ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর জীবনদায়ী এবং আমাদের পথ প্রদর্শক বাক্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে একটু পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়মের একটা কম্পারেটিভ স্টাডি করি ছোট্ট করে, এবং সেই জন্যে আমরা প্রথম দেখব পুরাতন নিয়মের আদি পুস্তক 12 অধ্যায় তার 3 পদ। এবং প্রভুর বাক্য সেখানে বলে এই কথা যে ঈশ্বর অব্রামকে বলছেন, তুমি আশীর্বাদের আকর হইবে, আশীর্বাদের আকর হইবে, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, এবং যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এই যে আব্রাহামের মধ্যে দিয়ে ভূমণ্ডলের মানে সমগ্র পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। যখন আমরা আব্রাহামের পরিপ্রেক্ষিতে এই কথাটা যখন ভাবি, তখন আব্রাহাম অবশ্যই তিনি জিহুদীদের আদি পিতা, এবং সেই মধ্যপ্রাচ্য, আরব এবং জিহুদি দেশে অবশ্যই তিনি ভ্রমণ করেছিলেন, এক্সটেন্সিভলি ভ্রমণ করেছিলেন, প্রচুর তার নামডাক হয়েছিল। কিন্তু আব্রাহাম কিন্তু তার বাইরে পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু সেভাবে আসেননি। তাহলে কিভাবে আব্রাহামের মধ্যে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে? তার বংশের মধ্যে দিয়ে, অর্থাৎ এইখানে এই খ্রিস্টের আগমন সম্বন্ধে বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এমন এক আত্মিক আশীর্বাদের কথা বলা হয়েছে যে আব্রাহামের কোনো এক বংশধরের মধ্যে দিয়ে সে আশীর্বাদ আসবে। পরবর্তী সময়ে সাধু পৌল বলেছেন যে এই আশীর্বাদ দ্বারা সর্বজাতির নিকট প্রচারিত খ্রিস্টের যে সুসমাচার, সেই সুসমাচারকেই বোঝায়। এটা কম্পেয়ার করার জন্যে আমরা প্রেরিত 3 অধ্যায় 25 পদ এবং গালাতীয় 3 অধ্যায় 8 পদ দেখব। প্রেরিত 3 অধ্যায় 25 পদে প্রভুর বাক্য কি বলেছে যে পৌল বলছেন, তোমরা ভাববাদীগণের সন্তান আর সেই নিয়মেরও সন্তান যাহা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন। তিনি তো আব্রাহামকে বলিয়াছিলেন, আর আমার বংশে পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীর্বাদ পাইবে। অর্থাৎ পৌল ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা ভাববাদীগণের সন্তান, খ্রিস্ট বিশ্বাসীরা ভাববাদীগণের সন্তান, নিয়মের সন্তান। কারণ কে না, যেহেতু ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন এবং আব্রাহামের মাধ্যমে প্রাপ্ত সেই আশীর্বাদ খ্রিস্টেতে বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে আমরা প্রাপ্ত হই, তাই আমরাও নিয়মের সন্তান, আমরাও আব্রাহামের সন্তান। এরপরে যদি আমরা গালাতীয় 3 অধ্যায় 8 পদ দেখি, তো দেখব এটা কনফার্মেশনটা হচ্ছে এই, অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই আব্রাহামের সন্তান। আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী আব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয়। অর্থাৎ আব্রাহামের কাছে কি সুসমাচার, কি গুড নিউজ প্রচারিত হয়েছিল? যে তোমার বংশ এমন হবে, সেই বংশে এমন একজন আসবে যার মাধ্যমে সমস্ত ভূমণ্ডল পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে। আর সেই পূর্ণতা আমরা দেখি খ্রিস্টের মধ্যে দিয়ে। খ্রিস্ট আব্রাহামের বংশজাত, তার মধ্যে দিয়ে আমরা এই পূর্ণতা দেখি, ভাববাণীর পূর্ণতা দেখি। এবং আমরা দেখি যে খ্রিস্টের মধ্যে দিয়েই এই সমস্ত ভূমণ্ডল, সমস্ত পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, পরিত্রাণ প্রাপ্ত হয়েছে। আর আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্টানুসারী, বিশ্বাস হেতু আমরা আব্রাহামের সন্তানে, বিশ্বাসের সন্তানে, নিয়মের সন্তানে আমরা পরিণত হয়েছি। এবং তাই জন্যে যা কিছু ঈশ্বর পুরাতন নিয়মের সময় আব্রাহাম এবং তার বংশকে যে সকল আশীর্বাদ দিয়েছেন, সেই সমস্ত কিছু আশীর্বাদ আমাদের জীবনে প্রযোজ্য, এবং খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেই সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে
পূর্ণতা প্রাপ্ত হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আপনারা প্রত্যেকে প্রচুর প্রচুর আশীর্বাদযুক্ত জীবন যাপন করুন। আমেন, আমেন, আমেন।